নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ৫টি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং সেনাবাহিনী ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত এসব প্রকল্পের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, কাজের মান ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক সুজিত হাওলাদার, সহকারী পরিচালক শাকিলা ইয়াসমিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা। পরিদর্শন শেষে প্রকল্পগুলোর কাজ নির্ধারিত মান ও পরিকল্পনা অনুযায়ী যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এই ওয়াকওয়েটা করা হয়েছে এই কারণে যে পাশে আমরা কিছু গাছ দেখি, এই গাছগুলো আমাদের এই কার্বনটাকে কন্ট্রোল করতে পারে। এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু গাছ লাগাবো, বৃক্ষরোপণ করবো, পাশাপাশি পানিটাকে যাতে না থাকে এক জায়গায় না নদীতে বা খালে চলে যেতে পারে, এই জন্য আমরা ড্রেনেজ সিস্টেম দেবো। প্রক্রিয়ার কিছু ত্রুটি আছে, এটা সত্যি, কিন্তু প্রক্রিয়াটা ভালো, এটা করা প্রয়োজন। আমি মনে করি এই কাজটা যদি সফলতা দেখতে হয়, এই কাজটা সম্পূর্ণ করতে হবে এবং আশেপাশের লোক এটা সুফল ভোগ করতে পারে। হয়তো ফ্যাক্টরিওয়ালারা এইটুকু বসাবে, কারণ আমার এখানে যারা সামাজিকভাবে বাস করতেছে তাদেরও কিছু দায়িত্ব আছে। তারা যদি তাদের দায়িত্ব পালন করে, যেমন এখানে ময়লা পানিটা ডাইরেক্ট ড্রেন থেকে আমার খালি দিয়ে দিচ্ছে, এইটা কমাক। তারা তাদের যে সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তাদের এখানে পানি পাসের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী তারা যদি চলে, আর আমরা যারা আছি এই ইন্ডাস্ট্রির জন্য যেটা করার, ইটিপি চালু করা, আমরা এটা চেষ্টা করবো ইটিপি যত দ্রুত সম্ভব। গভর্নমেন্টের একটা টার্গেট আছে, ইটিপি ছাড়া কোনো ফ্যাক্টরি চলবে না। এবং অনেক সময় দেখা যায় যে ইটিপিটা তারা 2 ঘন্টা 3 ঘন্টা চালু রাখে, বাকি সময় অফ রাখে। এটা হচ্ছে যতক্ষণ ফ্যাক্টরি চলবে ততক্ষণ ইটিপি চলবে, এই সিস্টেমে আমরা আনার চেষ্টা করতেছি। আমাদের গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি আমার ধারণা যে শিল্প মন্ত্রণালয়ের উপরে তার নির্দেশ দেওয়া আছে এবং জলবায়ু পরিবর্তন একটা নির্দেশ আছে, আপনারা পরিবেশ মন্ত্রণালয়ের আমাদের যেখানে যেখানে ত্রুটি আছে ত্রুটিগুলো সমাধান, এটা খাল পরিষ্কার রাখতে, এটা ড্রেনেজ সিস্টেম দেখেন, এই যে খালটা, এই খালটা কিন্তু এদিক থেকে আসছে, টোটালটা বন্ধ। একটা নর্দমা মাঝখানে দেখলাম টোটালি বন্ধ, কেউ ড্রেন এটার থেকে পানি ছাড়তেছে, এখানে আসছে, যার যার বাসার ফ্যাক্টরি সমস্ত পানি ড্রেনে দেয়, এখান থেকে তারা চলে যায় আমার, যাতে এটা না করে। প্রত্যেকের জায়গা থেকে এটা সুন্দরভাবে আমরা আমাদের জিনিস যদি ব্যবহার করি, দেশ যদি আমার মনে করি, আমার দায়িত্ব যেটা আমি দায়িত্ব পালন করবো, এটুকু যদি করি, তাহলে আমরা অনেকটা বাকি ইন্ডাস্ট্রির যে ক্ষতিকারক দিকটা, এগুলো তো সরকার দেখবে, ইন্ডাস্ট্রিওয়ালা দেখবে। আমরা এইগুলোর জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও কথা বলতেছি, বিভিন্ন জায়গায় কথা বলতেছি, এগুলো সমাধান কীভাবে করা যায়। একবারে তো সমাধান করতে পারবো না, আস্তে আস্তে আমাদের লুটপাটের সিস্টেম থেকে বের হইতে পারলে আমরা সমাধান পাবো। আমি এসেছি এখানে কেন, যে আসলে এই জায়গাটা করতেছে কিনা দেখলাম, না কাজটা করতেছে, অন্তত লুটপাট হয় না টাকাটা। এই লুটপাট সিস্টেম থেকে আমরা বের হইতে পারলে আপনার দেশ পরিবর্তন হবে, এদেশের মানুষ সুফল পাবে এবং এদেশের মানুষও দেখবেন একটা দিন তার নিজের জায়গা নিজে বুঝবে।